আজ এক্সাম আর আজই লেট হয়ে গেল, সবই কলকাতার জ্যামের জন্য। কোনো রকমে গাড়িটা পার্ক করে দৌড়ে কলেজে ঢুকে সোজা প্রিন্সিপালের রুমে চলে এলো। মিস্টার চৌধুরী, ইউ আর লেট। প্রিন্সিপাল স্যার ঘড়ির দিকে তাকিয়ে বললেন। সরি স্যার, সরি, আসলে জ্যামে ফেসে গেছিলাম। নিচু স্বরে উত্তর এলো। ইটস ওকে শুভঙ্কর, তোমাকে তো গার্ড দিতে হবে না। এবার তোমার প্রমোশন হয়েছে, তুমি তো এখন হেড এক্সামিনার। যাও যাও, এক্সাম শুরু হয়ে গেছে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে শুভঙ্কর সাইন করে এক্সাম হলে চলে এলো। সেকেন্ড ফ্লোরে এক্সাম হচ্ছে। সব কটা রুম একবার করে ঘুরে নিল, কিন্তু তবুও সেই মেয়েটাকে খুঁজে পেল না। এই একটা রুম বাকি আছে, একবার এখানে দেখে নি। শুভঙ্কর মনে মনে ভাবল। রুমে ঢুকে পুরো রুমটায় চোখ বোলালো। শেষে জানলার পাশে দেখতে পেল সেই মায়াবী দু চোখের অধিকারিণীকে। কিন্তু আজ সেই চোখ দুটো বড় ক্লান্ত। আজ কেন যেন তীক্ষ্ণতাটা নেই। রোদের জন্য অসুবিধা হলে পর্দাটা ফেলে দিলেই হয়। শুভঙ্কর মনে মনে ভাবল। শুভঙ্কর এগিয়ে গিয়ে জানলার পর্দাটা ফেলে দিল। সবাই লিখতে ব্যস্ত। শুভঙ্কর যে পর্দাটা ফেলে হেল্প করলো সেটাও দেখলো না মেয়েটা। শুভঙ্কর একটা চেয়ার টেনে বসলো এক্সামিনারের পাশে। শুভঙ্কর ডুব দিল 3 বছর আগের স্মৃতিতে। শুভঙ্কর চৌধুরী, ক্রিমিনাল লয়ার। শহরে তার নাম ডাক প্রচুর। ক্রিমিনালরা তার নাম শুনলেই ভয় পায় যখন শোনে তার প্রতিপক্ষ শুভঙ্কর চৌধুরী। 26 বছর বয়সে এসে উকিল হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছে। লয়ার হওয়ার সাথে সাথে সে একটা কলেজের গেস্ট লেকচারার। তার ক্লাস কেউ মিস করতে চায় না। তার অন্যতম কারণ হলো তার সৌন্দর্য। শুভঙ্কর দেখতে হ্যান্ডসাম, তার সাথে ব্যক্তিত্বটা মাশাআল্লাহ। মেয়েরা তার জন্য পাগল, কিন্তু শুভঙ্কর একটু রাগী হওয়ায় কোনো মেয়ে ওর কাছে যাওয়ার সাহস পায় না। ফার্স্ট সেমিস্টারের এক্সাম শুরু হলো। শুভঙ্করকে গার্ড দিতে হবে। অন্য কলেজের ছেলেমেয়েরা এক্সাম দিতে এসেছে। এত স্টুডেন্টের মধ্যে একজোড়া চোখ শুভঙ্করকে নিজের দিকে আকৃষ্ট করেছিল। শুভঙ্কর শুধুমাত্র মেয়েটার চোখ দুটো দেখেছে, কারণ শীতকালে হুডির টুপি আর গরমকালে ওড়না দিয়ে মেয়েটার মুখ ঢাকা থাকে। শুভঙ্কর শুধু মেয়েটার নয়ন জোড়া দেখে যাচ্ছে গত 3 বছর ধরে। প্রত্যেক বছর মেয়েটা এক্সাম দিতে এসেছে, আর সেই কটা দিন শুভঙ্কর মেয়েটাকে দেখেছে। মেয়েটার সম্পর্কে শুভঙ্কর কিছুই জানে না, শুধু এটা জানে মেয়েটা পড়াশোনার জন্য পাগল, কারণ লিখতে লিখতে কখনো মাথা তুলে দেখে না কোথায় কি হয়েছে। একবার খাতা সই করতে গিয়ে দেখেছিল মেয়েটার নাম মুন সেন। হঠাৎ বেল বাজার শব্দে শুভঙ্কর বর্তমানে ফিরে এলো। সব স্টুডেন্টরা খাতা জমা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শুভঙ্কর স্টুডেন্টদের মাঝখানে মেয়েটাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। মেয়েটা অলরেডি চলে গেছে। শুভঙ্করও কলেজ থেকে বেরিয়ে চলে গেল। আজ ওকে কেসের